ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন আর কুরবানি করুন। যেই ব্যক্তি দুইটা কাজ করবে, অর্থাৎ সালাত আদায় করবে আর কুরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? কুরবানির বিষয়ে একটু জানার জন্য সাহাবীরা প্রশ্ন করলেন। আল্লাহর নবীকে বললেন, মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবী বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ক্বালু মা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মাধ্যমে কি ফায়দা আছে? কুরবানি দিলে কি লাভ হবে? আল্লাহর নবী সাহাবীরা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে জানাই দিলেন, আমার সাহাবীরা, বিকুল্লি শাহরাতিন হাসানা, যদি তোমরা কুরবানি করো, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে সওয়াব দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, ফাসুমু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই প্রাণীটার, যেই পশুর অধিক পরিমাণে পশম রয়েছে, এই পশুটাকে যদি আমরা জবাই করি, কুরবানির পশু যার অনেক পশম আছে, যদি জবাই করি, তার বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, যেই পশুর অধিক পরিমাণে পশম আছে, সেই অধিক পরিমাণে পশমওয়ালা পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা সওয়াব অর্জন করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসের সনদটা যদিও দুর্বল, কিন্তু তিরমিজির আরেক বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা প্রফুল্ল মনে তোমরা কুরবানি করো, আনন্দ চিত্তে কুরবানি করো। কেন? লিআন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর নবী বললেন, কেননা কিয়ামতের ময়দানে বিকুরুনিহা ওয়া শাহাদিহা ওয়াল্লাফিহা, কেননা কুরবানির প্রত্যেকটা কুরবানির জন্য তার প্রত্যেকটা শিংয়ের বিনিময়ে এবং প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা শিং এবং পশমগুলো এবং খুরগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমলনামায় ওজন করাবেন। আর যখন ওজন হবে, তখন খুরটা যখন আমলনামায় ওজন হবে, পশমটা যখন আমলনামায় ওজন হবে, যখন তার শিংটা আমলনামায় ওজন হবে, তাহলে যদি সব যদি না হতো, প্রতিটা পশমের বিনিময়ে যদি সব অর্জন না হতো, তাহলে আমলনামায় কখনো ওজন করা হতো না। বলুন না ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আল্লাহর নবী বলেন, কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো কুরবানি। আল্লাহর বান্দা যখন কুরবানি করে, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়তে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য কুরবানি বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আল্লাহ তাআলা আদেশ করে বলতেছেন, ফাসাল্লি, হে নবী, আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা ওয়ানহার, আর আপনার রবের জন্য আপনি কুরবানি করুন। প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য, যার নিসাব পরিমাণ মাল থাকবে, তার জন্য কুরবানি দেওয়াটা ওয়াজিব। বলুন না ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। জিলহজ মাসে যখন চাঁদ যখন উঠে যায়, জিলহজের চাঁদ যখন উঠে যায়, চাঁদ দেখার সঙ্গে
সঙ্গে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা যারা কুরবানি করতে চাও তারা জানো জিলহজের চাঁদ দেখার পরে তোমরা জানো নিজের চুল কাটবে না, পশম কাটবে না, নাভির নিচের পশম কাটবে না, নখ কাটবে না, বগলের পশম কাটবে না, এগুলো কাটার থেকে তোমরা বিরত থাকবে। মুসলিমের আর এক বর্ণনায় আসছে, যদি বান্দা যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, ওই বান্দা যদি নিজের চুল যদি যেদিন থেকে কুরবানির চাঁদ উঠবে ওই দিন থেকে যদি বান্দা তার চুল কাটা, নখ কাটা এবং পশমগুলো কাটা বন্ধ করে দেয় এবং কুরবানির দিনে নিজের নামাজের পরে বান্দা যদি এইগুলো পরিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানি করার সওয়াব তাকে দান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনার ভিতরে আছে আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো দিন আছে এই দিনের মধ্যে, সব দিনের মধ্যে এই 10টা দিনকে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম দিন। এই 10টা দিনের ইবাদত অন্যান্য সমস্ত দিনের ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে আরো বেশি পছন্দনীয়। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, হাদিসের মধ্যে আছে জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ কুরবানির ঈদের রাত পর্যন্ত এই 10 দিনের প্রতিটি রাত, প্রত্যেকটা রাত যেন লাইলাতুল কদরের রাতের মতো ফজিলত রাখে। লাইলাতুল কদরে যেমন ইবাদত করলে সওয়াব অর্জন করা যায়, প্রত্যেকটা রাতে বান্দা যদি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সওয়াব তাকে দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই 10টা রাত এবং 10টা দিনকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই 10টা রাত এবং 10টা দিনকে আমাদেরকে গুরুত্ব সহকারে আমাদের নফল ইবাদতে আমাদেরকে কাটাতে হবে। 10টা দিন এবং 10টা রাত আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালনের সাথে সাথে আমাদেরকে নফল ইবাদতের মধ্যে আমাদেরকে সময় দিতে হবে, যদি আমরা কামিয়াবি অর্জন করতে চাই। আর যদি আমরা না চাই সে তো ভিন্ন কথা। এই জন্য আমাদেরকে সওয়াবের কাজ কুরবানি করতেই হবে। কুরবানি যাদের উপরে কুরবানি ওয়াজিব, হিসাব পরিমাণ মাল আছে তাদের জন্য কুরবানি ওয়াজিব।